ওয়েলকাম মাই বেলি ব্লগ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার ভালোবাসা রইল। আজকে একটা রেসিপি বানাবো, আমার সাথে থাকেন, দেখবেন কীভাবে আমি রেসিপিটি তৈরি করি। দেখেন আমি কী রেসিপি বানাই। আজকে আমি বানাবো তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন বানাতে আমার যা যা লাগে আমি নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, জিরে আর ধনে গুঁড়ো নিয়েছি, লবণ, আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। আর আমি স্পেশাল একটা মশলা করেছি, গোলমরিচ, লবঙ্গ, এলাচি, দারচিনি, জিরা সব তেলে তারপরে শিলপাটায় বেটে নিয়েছি। আর নিয়েছি আম এবং তেঁতুল দিয়ে আচার করেছি, আচারটা নিয়েছি দিয়ে তান্দুরি চিকেনটা ম্যারিনেট করবো। এখন দেখেন আমি কীভাবে ম্যারিনেট করি। প্রথমে আমার যে স্পেশাল মশলাটা ওইটা দিয়ে দিচ্ছি। আমি কখনোই বাইরের মশলা ব্যবহার করি না, ঘরে মশলা তৈরি করে ব্যবহার করি, যে রান্নাটা স্বাস্থ্যসম্মত হয় এবং খেতেও অনেক স্বাদ লাগে। বাইরের রান্না 1-2 টিস্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে এখানে মরিচের গুঁড়া 1 টিস্পুন আছে, ওটাও দিয়ে দিলাম। তারপরে 1 টিস্পুন আছে হলুদের গুঁড়ো, 1 টিস্পুন আছে ধনে গুঁড়ো। কম দেবো কারণ আমার এই আচারের ভিতরে লবণ আছে। আচার দিয়ে দিলাম। আরও একটা জিনিস দেবো, আমি নিয়ে আসছি, টমেটোর চাটনি বানিয়েছি আমি বাসায়, ওই টমেটোর চাটনিটাও দিয়ে দিলাম। এখন ভালো করে এটা ম্যারিনেট করব, সুন্দর করে ম্যারিনেট করব। যত ভালো করে ম্যারিনেট করা হবে তান্দুরি চিকেনটা তত স্বাদ লাগবে। চিকেনের ম্যারিনেট করে কমপক্ষে আমি 2 ঘন্টা রেখে দেবো রেস্টে, তারপরে রান্না করব। আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। একটু সরিষার তেল দিয়ে দেবো, সরিষার তেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার সময়, খাইলে আরও অনেক স্বাদ লাগে। চিকেনটা ভালো করে কাঁটা চামচ দিয়ে প্রথমে কেটে নিয়েছি, তারপরে আবার চাকু দিয়ে ভালো করে কেটে নিয়েছি চিকেনগুলো, যেন ভিতরে সব মশলাগুলো ভালো করে ঢুকে। এর জন্য রেস্টে রাখলাম 2 ঘন্টা, ঢেকে রেখে দিলাম। 2 ঘন্টা পর তারপরে তান্দুরি চিকেনটা আমি রান্না করব। 2 ঘন্টা পর ফিরে এলাম। এখন তান্দুরি চিকেনটা আমি রেডি করবো। কিচেনে চলে যাচ্ছি, চলেন আমার সাথে। ভাজতে শুরু করলাম। দেখেন আমি কিভাবে চিকেনটা ভাজতেছি। তেল গরম হয়েছে, তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। এখন সুন্দর করে আস্তে আস্তে করে মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তারপরে দেওয়ার পরে চিকেনটা একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার 10 মিনিট পর আবার উঠালাম, এক সাইড উল্টিয়ে দিলাম। কেমন হয়েছে কালারটা দেখেন ভিউয়ার্স। তান্দুরি চিকেনের কালারটা কিন্তু আমার অনেক সুন্দর এসেছে। এখন আবার ভাজা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন এক এক করে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিলাম, উঠিয়েছি 1 পিস, আর 1 পিস আবার উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি তান্দুরি চিকেনটা বানিয়ে নিচ্ছি। এখনো হয়ে গেছে। পরে আবার 3 পিস ছিল, ওটাও দিয়ে দিলাম। এই দিয়ে দেওয়ার পর একটু মশলা অ্যাড করলাম। তারপরে আবার সুন্দরভাবে ভাজতে হবে। যত আঁচে কম আঁচ করে আস্তে আস্তে করে একটা ভাজতে হবে। ভাজা হয়ে গেল আমার চিকেনগুলো। দেখুন কেমন হয়েছে।
তন্দুরি চিকেন যদি ভালো হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারা এভাবে খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। খুব দেখতেও অনেক ইয়ামি হয়েছে এবং স্বাদ লেগেছে। পরবর্তীতে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আসব। আপনাদের প্রতি আমার শুভ কামনা রইল। আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।